ঠিক আছে না? কিনে দিছ চানাচুর চানাচুর নাও এই কাপ নেবে নাকি কাপগুলো? না না এগুলো কাপ আছে তো। এই তো বাজার করে আসলাম আমি আর ম্যাডাম। স্বপ্নতে গেছিলাম। হ্যাঁ, স্বপ্নের ছবি দেখাবো না আপনাদের, ওটা আগে দিলে পারতাম। দেখো তো কী কী আনলাম, দেখো বন্ধুদের দেখাও আর কি। হ্যাঁ, এই যে আমার চাস্তো বোন আসছে গ্রাম থেকে। কেমন আছো রোজি? ভালো আছো, ঠিক আছে। এই যে ডিম, এই যে ডিম, ডিম আনছি 2 ডজন না? হ্যাঁ 2 ডজন রাখো। তারপরে আছে বাদাম, বাদাম, বাদামটা আমি খাই বুঝলি না, একটু বাদামটা খেলে একটু মুগের ডাল। তারপরে হচ্ছে এগুলো আমি বাজার থেকে নিছি। না না না, থাকো, অসুবিধা নাই। ছোট আলু, ছোটো আলু, পেঁয়াজ, পেঁয়াজ বাই করতে না। রাখো এক সাইডে না, হ্যাঁ পেঁয়াজ থাকবে। রাখো। আর আবার এইটা কেটে বুঝি কি দেখো। আমি সব গিফট করছি। ওরে আমাকে ম্যাডাম গিফট দিল আজকে, বুঝলেন? আমাকে একটা ম্যাডাম গিফট দিল, দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। তোমার বেশিরভাগ লুঙ্গি আমার দেয়া। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, এটার নাম হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া। একটা একটা রাখো, বলে 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 রাখো, আমি আর বলবো না। এটা হচ্ছে চানাচুর, এটা হচ্ছে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, বাহ, সব গুঁড়ার গুঁড়া। সারের হ্যাঁ, জানি এটা ইসুপগুলি বুঝি, খুশি। এটা অবশ্য আমি খাই। এটা হলো আমার গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া 2 প্যাকেট আনছো না? ওইটা কি? আর এটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন, এটাও মশলা? হ্যাঁ পাঁচফোড়ন তো মশলা। এটা বিস্কিট আছে, বিস্কিট, এটা তোমার পছন্দসই বিস্কুট। থাক এখানে। এটা হচ্ছে আমার তো তোমার চা, দুধ, দুধ চা। ম্যাডাম দুধ চা ছাড়া তো বাঁচে না। দুধ দেখোস না, দুধ চা ছাড়া ম্যাডামের চলবে না। তাহলে এই হলো আমাদের বাজার আজকের মতো না? ঠিক আছে, থাকেন আমাদের সাথে। কখন কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আমাদের পাশে থাকেন। চা বানিয়ে আনছি, মুড়ি দিয়ে দিচ্ছি দেখেন। মুড়ি, হ্যাঁ মুড়ি। রোজি মুড়ি নাও। হ্যাঁ মুড়ি নাও। ম্যাডাম বিস্কুট নাও একটা। এই যে ওই বিস্কুটটা ওটা একটা নাও। ওই কিচ্ছু খাবো না ভাই, চাই মন চাইতেছে না খাইতে। তাই? এই ইয়ে সাকিব, তুমি খাবার চা? বিস্কুট নাও, আরেকটা বিস্কুট নাও। কে কি যে সমস্যা কি? হ্যাঁ, খাও মুসমি, চা ঠান্ডা গেলে খাও। আমাদের চা খাওয়া প্রায় শেষ, আমি এখন খাই। এই তো স্যার মাছের ডিম, ছোট আলু আনলাম কালকে, ছোট আলু দিয়ে করলা ভাজি। ছোট আলু দেখা যায় না? আছে এই যে ছোট আলু দেখা যাবে নাকি, এই যে লাল লাল আলু। আচ্ছা এই যে ছোট আলু, দেশি আলুটা না? হ্যাঁ হ্যাঁ হ্ঁ। করলাটা একটু নরম নরম রাখুন আজকে। হ্যাঁ দরকার নেই মাছ মশা করে না, আরেকটু দেখ, আরেকটু দেখ। করলা ভাজিটা আমি বসিয়ে দিছি, তোমার করলা ভাজি সুন্দর সুন্দর। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে আগের দিনের গ্রামের বাড়িতে রমজান মাসে একটা চর্চ বানাইতো,
দুপাজা বানাইতো বুঝছো। আমি বলে সেইটা করবো, আমার নানুরা করতো, এদের তো অনেক ধানি জমি ছিল, গরু ছিল, এরা বানাইতো রাখালদের জন্য, এদের জন্য। আমি ছোটোবেলায় খাইতাম। আর অনেক সবজি দিত, আমি একটু কম সবজি দিছি, আমার ঘরে যা ছিল তাই দিছি। মূলা দিছি, পটল দিছি, আর আলু দিছি। আলুটা মনে নিচে পড়ে গেছে। আলু দিছি, এগুলো আমি ধুয়ে রাখছি। আর এই যে রুই মাছটা আমি ছোটো ছোটো করে পিস করছি, এই যে ছোটো ছোটো করে পিস করছি বুঝছো। এগুলার আমি দুপাজা করবো, যে বেগুন দিলে ফাটাফাটি হইতো। আর এখানে আমি একটা মশলা রেডি করে রাখছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আর ওই যে রাঁধুনি সোয়াজ, মিষ্টি সোয়াজ, এইটা এই তরকারির জন্য পারফেক্ট। এটা এখানে দিতেই হবে এই তরকারিতে, রাঁধুনি আর মিষ্টি সোয়াজের গুঁড়া। এটা দিয়ে আমি একটু মশলাটারে পানিতে গুলে নিব, গুলাইয়ে তারপরে আমি দিব। তারপর রান্না করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই দুপাজাটা খাই দেখবেন আপনারা, খুব টেস্টি। এই যে তেল দিয়ে দিছ? হ্যাঁ হ্যাঁ, তেল আর একটু তেজপাতা দিয়ে দিছি। আমি এখন মশলাটা দিয়ে দিব। মশলাটার মধ্যে যখন পানি একটু শুকিয়ে যায়, তেল উঠবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপর দিয়ে। এখন মাছটাকে আমি কষাইয়ে একটু উঠিয়ে রাখবো। মাছটাকে একটু কষাই, কষানো হইলে আমি মাছটাকে আবার উঠিয়ে রাখবো। আবার আসি, এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, মানে মাছগুলো উঠিয়ে রাখবো, না হলে মাছগুলো ভেঙে যাবে সবজির সাথে। আমি সবজিটা একটু কষে নিব। সবজিটা কষে নিব। এই যে দেখেন মশলা আছে, তেল আর মশলা। এখন আমি সবজিগুলো দিয়ে দিব, সবজিগুলো দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে সবজিগুলো গুলে যাবে। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিয়ে দিব, তাহলে হয়ে যাবে তরকারি। হয়ে গেছে, আর ঝুল দিব না, কারণ তরকারিটা বেশি ঝুল হবে না, মাখাম। হয়ে গেছে। হয়ে গেছে, রেখে দিয়ে আস্তে আস্তে হোক, চুলাটা বাড়িয়ে দিচ্ছি। সবজিটা হয়ে গেছে, মানে মাছের তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। ভালো লাগতেছে তোমার? হ্যাঁ, মজাই গেছে, কিন্তু একটু ঝাল দিছি। ধন্যবাদ দাও নাই? না, এর মধ্যে যদি মশলাটা দিছি যে, এর জন্য ধন্যবাদ দিলাম না। দিতে কও? আই ডোন্ট নো, দিন একটু, অ্যাজ ইউ লাইক। ওকে, খাওয়ার সময় বলবো কেমন হইল। এগুলো খালি হয়ে গেছিল, সব ভরছে এখানে? হ্যাঁ, কালকে বাজার করলাম, সব মশলা দিয়ে ভরলাম, সব খালি হয়ে গেছিল না। ঠিক আছে, সুন্দর মৌসুমি না জিনিসটা? ম্যাডাম এখন কি করতেছ? আমি একটু কাবাব বানাবো। এইটা তোমার হাতে, ওইটা কি? এটা হচ্ছে যে আমি আলু সিদ্ধ করে রাখছি, ম্যাশ করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাছ সিদ্ধ করছি, আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে এটার আমি কাটা বাছে রাখছি। হুম, এখন হচ্ছে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ এখানে দিয়ে দিলাম।
আর একটু ধনিয়া পাতা দিব। আগে এটা একটু ধইলা নিই। কাবাব করবা? হ্যাঁ মাছের কাবাব? হ্যাঁ। এখন আমি একটু ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর আমি একটু তেল দিব, সরিষার তেল, পরিমাণে দিলাম। সরিষার তেল দিলাম। তারপর দিব হচ্ছে একটু গোলমরিচ, গরম মশলার গুঁড়া, এটাও অল্পই দিব। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এটাকে মাখাবো, আলু দিয়ে মাছ দিয়ে মাখাবো। এই যে আমার মাখানো কমপ্লিট, সব পারফেক্ট আছে, সব পারফেক্ট, লবণ টবণ সব ঠিক আছে। এখন আমি এগুলারে কাবাব শেপে বানিয়ে নেব। একদম সাধারণভাবে, আমি অত আহামরি কিছু দিই নেই, আহামরি কোনো মশলা না, ঘরোয়াভাবে আমার ঘরে উপস্থিত যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে নিলাম। অত কাবাব মশলা অত কিছু আমার দেওয়ার প্রয়োজন নাই, দিলে দিতে পারেন, তা আমি দিলাম না। আমার ঘরোয়াভাবে যা যা উপস্থিত ছিল সামনে আমি তাই তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কাবাব মশলাও ইউজ করতে পারেন, তাই না জিম স্যার? এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই দেখবেন আর আমার মতো ভাবে সাধারণভাবে কাবাব বানিয়ে খাবেন ঘরোয়া পদ্ধতিতে, অন্য কিছু লাগবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেখতে থাকেন কেমন হইলো আমার কাবাবটা। আবার দেখা হবে।